সকাল এখন হচ্ছে ভোর 6:15। আমরা ঘুম থেকে উঠে পড়েছি, অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম। এবার মনের মধ্যে একটা কথা ছিল যে মেঘ আছে তাই উঠবো না, বাইরে ঠান্ডা। কিন্তু আমাদের রুমের যে উল্টো দিকে মানে বিছনার যে উল্টো দিকে জানলা, সেখান দিয়ে যে দৃশ্যটা দেখলাম সেটা দেখে এখন মানে টপ করে উঠে সবাই ছাদে। তার আগে আমাদের যে জানলার বাইরের কন্ডিশনটা সেটা একবার দেখাচ্ছি। পুরো এরকম জল হয়ে গেছে, আর এখান দিয়ে দূরে এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আমি বাইরে গিয়ে দেখাচ্ছি। ফাইনালি দেখা দিয়েছে। এবার কতটা কিভাবে দেখা যায় চলুন বাইরে যাই। বেরিয়ে ছাদে এলাম, আর কি দেখা যাচ্ছে শুধু একবার দেখুন। কাল থেকে এসে আফসোস করছিলাম যে বোধহয় এবারে দেখা দিলেন না, এবারে মিস করে গেলাম। কিন্তু দেখুন, এই কিছুটা ভোরবেলার ভিউ, আর এই যে এখানে দেখা যাচ্ছে আমাদের সকলের প্রিয় কাঞ্চনদা, স্পষ্ট পুরো এটা স্লিপিং বুদ্ধে দেখা যাচ্ছে। এখনো সবে আলোটা এসে পড়েছে, ক্যামেরা জাস্টিফাই করে না, তবুও যতটা পারছি দেখাচ্ছি। দুর্দান্ত লাগছে, আর ঠান্ডাটা অনেকটা সয়ে গেছে কালকের থেকে। মানে কালকে যে ব্যাপারটা ছিল, নয় আজকে ঠান্ডা কম আর নয় সয়ে গেছে, আমাদের অতটা কষ্ট হচ্ছে না। দারুণ লাগছে, আস্তে আস্তে রেঞ্জটা পুরোটা ক্লিয়ার হচ্ছে। যেটা কালকে হোমস্টে দিদি আমাদেরকে বললেন যে পুরো রেঞ্জটাই দেখা যায়, আশপাশের পাহাড়গুলো, বরফ ঢাকা পাহাড়গুলো দেখা যাচ্ছে। ফার্স্ট লাইটটা তো এসে চূড়োটায় পড়ে, সেটা দেখেই আমরা বেরিয়ে চলে এসেছি। স্লিপিং বুদ্ধা পুরো ক্লিয়ার, অসাধারণ। দুজনকে বলছি যে ব্যাপারটা পুরো সেই সান্দাকফু হোটেল সানরাইজের মতো, মানে রুম থেকে বসেই কাঞ্চনজঙ্ঘা বিছনা থেকে দেখা যাবে। দুর্দান্ত। ঘর থেকে দেখাচ্ছে, একবার দেখুন। এই যে দেখা যাচ্ছে, এই যে, আর এই আমাদের বিছনা, আর এই হচ্ছে জানলা। দুর্দান্ত, দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স। ডুয়ার্সে ফাঁকি দিয়েছিল আমাকে, চারকুলেও ফাঁকি দিয়েছিল, বাট এবারে আবার উজাড় করে দিয়েছে। লেপচা জগৎ আর শিটংয়ে এরকম থাকুক, কারণ সেখানেও এরকম ভিউ হোমস্টেই আমরা নিয়েছি, তো সেখান থেকেও যাতে এই দুদিনও পুরোপুরিভাবে উপভোগ করতে পারি। ভিউটা আমরা পাচ্ছি, যে এনজয়টা আমরা করছি, সেরকম যদি করতে হয় তাহলে আপনাদেরকেও আসতে হবে এই আশ্রয়কুঞ্জ হোমস্টেতে। আমি এটা প্রমোশন করছি না, বা এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। যেটা ভালো সেটা ভালো, আমি সেটা মুখের ওপর বলি, এবং যেটা খারাপ সেটাও খারাপ, সেটাও মুখের ওপর বলি। তো কতটা ভালো সেটা তো আপনারা বুঝতেই পারছেন। এই দিকে হচ্ছে আমাদের ওয়াশরুম। ভাবুন একবার, আপনি ওয়াশরুম থেকেও এই ভিউ পাবেন। ঠিক হোটেল সানরাইজে যে জিনিসটা ছিল সান্দাকফু, তো আমাকে সান্দাকফুর কথা মানে মনে পড়ে যাচ্ছে আমার। আর যেহেতু আমরা ম্যাল রোড থেকে এতটা মানে ডিস্টেন্সে রয়েছি, এর সামনেটা কিছু নেই, পুরো ফাঁকা। ভেতরে ওই সব দিকে থাকলে হয়তো সামনে কোনো অবস্টাকেল চলে এলো, বাধা চলে এলো, দেখা গেল না ঠিক মতো। কিন্তু এখানে আপনি যতক্ষণ না মেঘে ঢাকা পড়ছে ততক্ষণ আপনি মন প্রাণ খুলে এনজয় করুন। দুর্দান্ত লাগছে। এখন ঠান্ডা 5 ডিগ্রি, আমরা যখন উঠলাম তখন 5 ডিগ্রি ছিল। এখনও তো রোদের আলো এদিকে আসেনি, আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘা আলোকিত হচ্ছে। দুর্দান্ত দেখা যাচ্ছে, অপূর্ব অপূর্ব। জানাবেন কেমন লাগছে। এখানে গরম গরম চা আর সাথে এই ভিউ। দিদি ব্রেকফাস্টও রেডি করে দিয়েছে, আমরা চটপট খেয়ে নিই, 8:30টায় আবার বেরোনো আছে। ব্রেকফাস্ট আছে এখানে গরম গরম ঘুগনি আর লুচি। কেমন? পারফেক্ট। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। নিচে আর একটু কনস্ট্রাকশন হচ্ছে, ভিউ তৈরি হচ্ছে, মাসের মধ্যে তৈরি হয়ে যাবে। তো দিদি আমাকে ওটাই এখন দেখিয়ে দিচ্ছে, আমিও ভিডিওয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়, আপনারা যারা আসবেন তাদের জন্য হেল্প হবে। আমিও দেখে যাচ্ছি, কারণ পরে আমি ফ্যামিলি নিয়ে এলে থাকার চেষ্টা করব।
আর এটা এখন শীতকালে টেরিফ 1000 পার পার্সন, ব্রেকফাস্ট আর ডিনার নিয়ে। মার্চ এপ্রিলে এলে আপনার ওই 1200 টাকা পড়বে মাথা পিছু। আমি এখানে যেটা আন্ডার কনস্ট্রাকশন রুমটা আছে দেখিয়ে দিচ্ছি, এটা আরো সুন্দর লাগছে, দেখিয়ে দিচ্ছি দেখুন। এই হচ্ছে রুম, এখানে উইন্ডো থাকবে দুটো এরকম, আর এই পুরো কাঞ্চনজঙ্ঘা এরকম দেখা যাচ্ছে। এইদিকে পুরো দার্জিলিং শহর, ঠিক আমরা ঠিক এর ওপরটায় আছি। আর এটাতে অ্যাটাচ টয়লেটও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে অ্যাটাচ টয়লেট তৈরি হচ্ছে। আর আমরা যে রুমটায় আছে ওটাতেও দিদি বলছে যে চেষ্টা করছেন উনি যাতে ওখানে একটা দরজা করে ওটাকেও টয়লেটটাকে অ্যাটাচ করে দেওয়া যায়, তাহলে আর রুম থেকে বেরোতে হবে না। তো এই হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন রুম। এই হোমস্টে মার্চের মধ্যে তৈরি হয়ে যাবে। আর মার্চ এপ্রিলে এলে এই সব রুমেরই ভিউ রুমের ভাড়া আপনি পেয়ে যাবেন 1200 টাকা মাথা পিছু। আর সেখানে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড থাকবে। আর এই সময় যদি আসেন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, যখন শীতটা থাকে তখন 1000 টাকায় মাথা পিছু সেম ব্রেকফাস্ট ডিনার ইনক্লুডেড 1000 টাকায় হয়ে যাবে। এই ভিউ রুম আপনারা এটা বা উপরেরটা যেটা আমরা আছি পেয়ে যাবেন। হ্যাঁ, তো সানরাইজটা হয়েছে এই পাহাড়ের পেছনে, আমরা রেটা কাঞ্চনজঙ্ঘার উপর দেখতে পেয়েছি। দুর্দান্ত লেগেছে এই হোমস্টেটা। আর রান্না এত সুন্দর, হোমস্টের রান্না তো ভালোই হয়, এর আগেও খেয়েছি আমি, তো রেকমেন্ডেড রইল, আসবেন। আবার বলছি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, তো কেউ ভাববেন না আমি প্রমোশন করছি। আমার নিজের ব্যক্তিগতভাবে খুব পছন্দ হয়েছে, তাই এতটা ঘুরিয়ে দেখাচ্ছি। দুর্দান্ত, জাস্ট ফাটাফাটি। সবাই রেডি, এখানে সব নিয়ে নিয়েছি, ব্যাকপ্যাক যা যা ছিল সব গুছিয়ে নিয়েছি। এখান থেকে রওনা দেবো এবার লেপচা জগতের উদ্দেশ্যে। আমাদের গাড়ি প্রায় এসেই গেছে, কল করেছিল। আর আরেকবার প্রাণ ভরে দেখে নিচ্ছি, কারণ অলরেডি মেঘ এসে পুরো প্রায় ঢেকে দিয়েছে, এখন কিছুটা দেখা যাচ্ছে। আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, যদি বাই চান্স আজ আর না দেখতে পাই লেপচা জগতে গিয়ে, কারণ ওয়েদার এখনও মেঘলা মেঘলা আছে। এবার দেখা যাক, শেষবার আরেকবার দার্জিলিং থেকে দেখে নিন। কিছুটা এরম দেখতে লাগছে, এরম মেঘে ঢেকে যাচ্ছে। সকালে অনেক পরিষ্কার ছিল, পুরো আমরা দেখে নিয়েছি। যাই হোক, এই অসাধারণ হোমস থেকে এবার বাই বাই বলার সময়, আমরা বেরিয়ে যাবো, গাড়ি এসে গেছে, চলুন যাওয়া যাক। এখান থেকে রওনা দিয়ে দিলাম, গাড়িতে এখন যাচ্ছি আমরা। পরপর যা যা স্পট আজকে আইটিআইতে আছে সেগুলো দেখতে দেখতে যাব, এবং কোন কোন স্পট দেখছি সেগুলো সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। আর আজকে আমাদের মূল গন্তব্য হচ্ছে লেপচা জগৎ। চলুন যাওয়া যাক, আমরা হোমস্টে ছেড়ে রওনা দিয়ে দিয়েছি। এখন সময় হচ্ছে 9টার সময় আমরা রওনা দিলাম। এবার দেখতে দেখতে আমরা হোমস্টে পৌঁছবো, সেখানে গিয়ে আমরা লাঞ্চ করবো। চলুন যাওয়া যাক। কিছুটা গাড়িতে করে এসে এখানে টি গার্ডেনের সামনে নামলাম। টি গার্ডেনে একটু ঘুরবো, এখান থেকেও একটু চা পাতা কিনবো। কালকে তো ম্যাল থেকে কিনেইছিলাম, তো এখান থেকেও কিনবো। আর এখান থেকে এখনো পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে একটু, চলুন দেখাচ্ছি। ওই ওপর থেকে আমরা নিচে নেমে এলাম, দুর্দান্ত লোকেশন। আর এখন মিঠে মিঠে রোদ উঠেছে, দারুণ লাগছে ওয়েদার। আর এখানে আমাদের বন্ধু সব জায়গায় এমন পাহাড়ে থাকে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এখনো দেখা যাচ্ছে, বাকিটা পুরো ঢেকে গেছে, শুধু পিকটুকু একটু জেগে আছে, দেখাচ্ছি দেখুন। এই জায়গায় কাঞ্চনজঙ্ঘা পিকটা দেখা যাচ্ছে। আর এই পাশে পুরো এরকম চায়ের বাগান। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত লোকেশন, অসাধারণ লাগছে। আর তার সাথে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর কি চাই। এই পুরো ভিজিবল। সকালে তো অসম্ভব পরিষ্কার ছিল,
এখন মেঘ মেঘ হয়ে গেছে, কিন্তু আমরা যা দেখার দেখে নিয়েছি। কালকেও আর দুদিন আছে, সকালবেলাটা অন্তত দেখতে পাই, আর কি চাই। অপূর্ব অপূর্ব। জানাবেন কেমন লাগছে। এদিক দিয়ে এই ওপরটা এলাম, এখান থেকে পুরো ভ্যালিটা আরো দুর্দান্ত দেখা যাচ্ছে। দার্জিলিং পোশাক পরে আপনারা ছবিও তুলতে পারেন, সবাই তুলছে ছবি। 50 টাকা। এগিয়ে যাচ্ছি, গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আগে একটু চা পাতা কিনবো, দেন আবার গাড়িতে করে রওনা দেবো। দুর্দান্ত জায়গা, এখনো দেখা যাচ্ছে স্লিপিং বুদ্ধা। হোপ সবসময় দেখা যাক, চলুন যাওয়া যাক। আমরা গাড়ি থেকে নামলাম, এখানে এরকম লম্বা জ্যাম, গাড়ির সামনেই পিস প্যাগোডা আছে। আমরা কিছুটা হেঁটে গিয়ে দেখে আসি, ততক্ষণে যদি ট্রাফিক জ্যাম ছাড়ে আবার এসে গাড়িতে উঠবো। বেকার সময় নষ্ট করে লাভ নেই, তাই আমরা নেমে পড়লাম, হেঁটেই দেখে আসি কিছুটা, বেশিক্ষণ না, 3-4 মিনিট হাঁটলেই হবে। এই যে পিস প্যাগোডার গেট লেখা রয়েছে, আর এরকম লম্বা জ্যাম গাড়ি। আবার পুরো মেঘ ঢুকছে, কাঞ্চনজঙ্ঘা পুরো ঢেকে গেছে। এই যে শ্যাওলাগুলোর উপর দিয়ে যখন যাবো, গাছটার বেড়টা দেখুন, শুধু গাছগুলোর, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। লেপচা জগতে তো যাচ্ছি, ওখানে তো পাইনের পুরো স্বর্গরাজ্য একদম। অনেকটাই হেঁটে এলাম, প্রায় 700-800 মিটার চলে এসেছি। ওইদিকে দেখা যাচ্ছে পিস প্যাগোডার পার্কিং, আবার একটু চড়াই চড়তে হবে। এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে, আকাশে এরকম পুরো কালো মেঘ আবার ঢুকছে। আমি জাস্ট ওপরটায় যাচ্ছি, ভেতরে ঢুকবো না, জুতো খুলতে হবে, বাইরে থেকেই দেখিয়ে দেবো, কারণ এমনিও গাড়ি চলে আসবে। এই হচ্ছে দার্জিলিংয়ের 7 পয়েন্ট সাইট সিইংয়ের অন্যতম শান্তিস্তূপা বা পিস প্যাগোডা। এটা খুব বিখ্যাত, সব জায়গায় ছবিতে এটাই দেখা যায়। চলুন উপর থেকে দেখাচ্ছি। বাতাসিয়া লুপের এখানে দাঁড়ালাম, এটা আমাদের পরবর্তী স্পট। কিন্তু এখানে যাওয়ার আগে এখান থেকে আমরা মোমো খেয়ে নিচ্ছি, খিদে পেয়ে গেছে। সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম 9টার সময়, এখন প্রায় 12টা বেজে গেছে। তো মোমো খেয়ে তারপর এখানে টিকিট কেটে আমরা ভেতরটা ঘুরবো, আর ট্রেন আসলে সেই ভিডিওটা করবো। আকাশ পুরো মেঘলা হয়ে গেছে, সকালে যত সুন্দর রোদ ছিল সেটা নেই, তবুও যতটা পারবো দেখানোর চেষ্টা করছি। 50 টাকা মাথা পিছু, আর এই হচ্ছে এন্ট্রি। টিকিট কাটা হয়ে গেছে, 3 জন আছে। এই হচ্ছে এখানে একটা সুন্দর ব্রিজ করা রয়েছে, আর তলায় একটা লাইন রয়েছে, আর একটা ওপরেও লাইন আছে। এটা এখানে লুপ করা আছে, মানে এটা ঘুরে, মানে একটাই লাইন, একটাই ট্রেন এরকম ঘুরে আসবে। তো এতদিন ভিডিওতে দেখেছি, এবার নিজে চোখে দেখবো। আর এখানে
এটা বেসিক্যালি বাতাসিয়া ওয়ার মেমোরিয়াল, গোর্খা ওয়ার মেমোরিয়াল। চলুন আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই। ওয়েদারটা যদি আরও ভালো থাকতো খুব ভালো হতো ভাই। চলুন। কয়লার স্টিম ইঞ্জিন। এখানে এরকম বাইনোকুলারও দেওয়া রয়েছে, এটা দিয়েও আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন, কিন্তু এখন কিছুই দেখা যাচ্ছে না। ট্রেনটা যখন আসে তখন এই লাইন দিয়ে আসে, নিয়ে এপাশ দিয়ে ঘুরে ওপর দিয়ে যায় ব্রিজটার ওপর দিয়ে। সেই জন্য এই লুপটা তৈরি হয়েছে বলেই জায়গাটার নাম বাতাসিয়া লুপ। ঠান্ডা বাড়ছে, মেঘ পুরো খেলা করছে আমাদের আশেপাশে। পুরো যে ক্লিয়ার স্কাই যতটা ছিল সকালবেলা পুরো শেষ, এখন পুরো একদম ভর্তি কুয়াশা আর মেঘ। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, টিকিট কেটে আমরা ওটা দিয়ে ওপাশে গেলাম, ট্রেনটা ঢোকে এদিক দিয়ে, ঢুকে এপাশ দিয়ে যায়, নিয়ে ওপরে উঠে ওই ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে, এই যে ব্রিজটা এইটা দিয়ে বেরিয়ে যায়। এটা একটা এরকম গোল লুপের মতো ঘুরছে, সেই জন্য এটাকে বাতাসিয়া লুপ বলে। জায়গাটা বাতাসিয়া আর লুপ রয়েছে তাই বাতাসিয়া লুপ। লুপ দেখে আমরা রওনা দিলাম ওখানে, মানে সামনে পাইন ফরেস্ট দেখে আমরা একদম হোমস্টেতে চলে যাবো। ওখানে গিয়ে লাঞ্চ করতে হবে। আর ওয়েদার ভীষণ ভাবে খারাপ হয়ে গেছে, পুরো কালো মেঘ, কুয়াশা, কিচ্ছু, কোনো ভিউ আর ক্লিয়ার নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখাচ্ছি দেখুন। কন্যা হোমস্টে লেপচা জগতে, যেটা আমাদের বুক করা ছিল, সেখানে চলে এসেছি। এই হোমস্টেতে আমি আগেও এসেছি, কিন্তু এই রুমটায় ছিলাম না। এবারে স্পেশালি এই রুমটা আমি বুক করেছিলাম। এদিকে একটা বড় উইন্ডো আছে, আমি সেবার দেখে গেছিলাম, এই রুমটা এত ভালো লেগেছিল আমার। আমি একবার রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। আর এখানে এন্ট্রি করার পর হোমস্টের দিদি এসে চা দিয়ে গেল তিনজনকে। এরা বললাম যে কাপটা রাখতে, এরা দুজনে তরসইলরা কাপ তুলে নিয়েছে। আমি একবার রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি, দেখে নিন। এখান দিয়ে ঢুকে আমি পরে রিসেপশন বা বাইরে থেকে দেখিয়ে দেবো, আগেও দেখিয়েছি। এখান দিয়ে ঢুকে এখানে একটা ডাবল বেড রয়েছে, দুজনে অনায়াসে শুতে পারবে। এদিকে একটা ডাবল বেড রয়েছে। এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, এখানে একটা অয়েল পেন্টিং রয়েছে। এদিকে সুইচ চার্জ, এখানে নাইট ল্যাম্প রয়েছে, এখানে সুন্দর সিলিং ল্যাম্প দেওয়া রয়েছে আলো। এদিকে নাইট ল্যাম্প রয়েছে, এখানে একটা টিউব রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে। আর এই দিকের ভিউ হচ্ছে কিছুটা এইরকম। এই হচ্ছে ভিউ। এখন কিছুই ভিউ দেখা যাচ্ছে না, পুরো মেঘ ঘরে ঢুকছে। তো এখানে এখন সব ফটো সেশন চলছে চায়ের কাপ নিয়ে। এত বড় জানলা দিয়ে এরকম ভিউ, দুর্দান্ত। আপাতত ফ্রেশ হয়ে নেবো, ও স্নানে যাচ্ছে, তারপর আমি গিয়ে স্নান করব। 2:30 নাগাদ আমরা লাঞ্চ করব।
আপাতত চাটা খেয়ে নি। চা দিয়ে গেছে দেখুন, এরকম সুন্দর কাপে, এরকম ডিজাইনার, এই যে এরকম ঢাকা দেওয়া, দুর্দান্ত। আমি চিনি ছাড়া ব্ল্যাক টি বলেছিলাম, আমাকে দিয়ে গেছে। আপাতত গরম গরম চা খাবো, দেন ও ফ্রেশ হয়ে এলে আমি ফ্রেশ হয়ে নেবো। তারপর সন্ধ্যেবেলা বিকেলের দিকে আমরা পাইন ফরেস্টের ভেতর যাব, সেটাও দেখাবো। একটা ইভিনিং ওয়াক বা নাইট ওয়াক করবো পাইন ফরেস্টের ভেতর, সেটাও শেয়ার করব। সাথে থাকুন, কি লাঞ্চ করছি সব দেখাবো। আবার দেখা হচ্ছে লাঞ্চ। তিনজনে ফ্রেশ হয়ে গেছি, স্নান হয়ে গেছে। এখানে সুমনের ফোন বসানো হয়েছে টাইম ল্যাপসের জন্য এই জায়গাতে। আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি। লাঞ্চ সার্ভ হয়ে গেছে, হয়েও গেছে, উনি এসে নক করে বলে গেলেন। এখন খিদে পেয়ে গেছে, গিয়ে লাঞ্চ করে নেবো। দেখাচ্ছি লাঞ্চে কি আছে, দেন একটু রেস্ট নিয়ে আশপাশটা ঘুরে দেখতে বেরোবো। চলুন লাঞ্চটা করে নেওয়া যাক। এই হচ্ছে রিসেপশন এই হোমস্টের। আগের বারও দেখিয়েছিলাম, এখানে আমাদের পৃথ্বীদার গান বাজনা চলছিল আগের বার সন্ধ্যেবেলা। এখান দিয়ে ভিউ কিছুটা এরকম ছিল, ওইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পুরো। আর এর উপরে একটা ছাদও আছে, রুফ আছে লাগোয়া, সেটা থেকেও পুরো ভিউ দেখা যায়। আর আজকে কি আছে দেখি, এখানে আছে ভাত, এখানে একটা বাঁধাকপি বা কিছু ভেজ তরকারি রয়েছে, এখানে আছে ডাল, এখানে ঝুড়ি আলু ভাজা, পাঁপড় ভাজা, এদিকে আছে ডিমের কারি, আর এদিকে স্যালাড। আর গরম জল বোতলে দিয়ে দিয়েছে, এখানে প্লেট রাখা আছে, আমরা নিয়ে নেবো নিজেরা, নিয়ে খেয়ে নেবো। দুর্দান্ত ব্যবস্থা। আর এই জায়গাটা এতটা সুন্দর ছিল না, আরো সাজিয়েছে, আগের ভিডিও দেখলে বুঝতে পারবে। আপাতত চলুন খেয়ে নিই, সব গরম আছে, ঠান্ডা হয়ে যাওয়ার আগে খেয়ে নিই, নিয়ে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। দুর্দান্ত, মানে বিশ্বাস করুন দুর্দান্ত একটা লাঞ্চ করলাম, অসাধারণ খেতে হয়েছিল সবকটা রান্না। আর লাঞ্চ করে সেই আগের বার যে পাইন ফরেস্টে একসাথে আমরা হেঁটেছিলাম, সেই পাইন ফরেস্টে এসেছি, সেবার ছিল পুরো পরিষ্কার। এবারে দেখুন কি অবস্থা। আমরা চারখোলে গিয়েও সেম পেয়েছিলাম, কি অবস্থা, মানে দু হাত দূরের মানুষ সেভাবে বোঝা যাচ্ছে না। ভালো করে দেখাচ্ছি দেখুন, দেখবো যতটা যেতে পারবো যাব। সেই উঠে গিয়ে ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘায় সানসেট দেখেছিলাম, আর ভোরবেলা সানরাইজ দেখাচ্ছি দেখুন। এখন সেই পথ দিয়ে ওপরের ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। ভিউ কিছুই দেখা যাবে না, তবুও যাচ্ছি। ওপরটা কেমন বা স্মৃতিচারণ করতেই যাচ্ছি, ওদেরকেও নিয়ে যাচ্ছি। ওরা একটু বলুক কেমন লাগছে, কেমন লাগছে। এক কথায় অসাধারণ, মানে এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না। মানে ও পাইন ফরেস্ট নিয়ে বেশি এক্সাইটেড ছিল, আমি বলেছিলাম আমি কথা দিচ্ছি এমন জায়গায় নিয়ে যাবো মানে আফসোস হবে না, তো সেটা ঠিক আছে তো জায়গা। আর এমন দৃশ্য সচরাচর দেখা যায় না, কারণ কিছু দৃশ্যই দেখা যাচ্ছে না। তো কিন্তু এটার একটা আলাদা ভাইব আছে, দৃশ্য না দেখাটাই সব থেকে বেশি ভালো লাগে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। চলুন যাওয়া যাক, এগিয়ে যাচ্ছি। চলুন, ঠান্ডা জমিয়ে আছে, আসার পরে দেখছিলাম 10, এখন হয়তো আরো কমে গেছে, কারণ 2-2.5 ঘন্টা হয়ে গেছে, রাতে আরো কমবে। আর এই ঠান্ডাটা না একটা জলো ঠান্ডা, মানে স্যাঁতস্যাঁতে। আর পাইন গাছ মানে গাছের ওপর থেকে জল পড়ছে গায়ে, তো ওটার জন্য আরো ঠান্ডা লাগছে। আর মেঘের মধ্যে তো গা ভিজিয়ে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। চলুন আস্তে আস্তে এগোচ্ছি, সবে খেয়েছি তো, কারণ রাতে আর আসতে পারবো বলে মনে হচ্ছে না। এরকম ওয়েদার থাকলে রাতে আসা খুব রিস্ক, তাই এখনই ঘুরে যাচ্ছি। সেই জায়গা এইদিকে পুরো কাঞ্চনজঙ্ঘা থাকে, এইদিকে দার্জিলিং দেখা যায়। তবে এই ওয়াচ টাওয়ারটা নতুন করেছে, 3-4 মাস হলো। এবং আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এইখানে এন্ট্রির কোনো টিকিট ছিল না, কিন্তু এইগুলো হওয়ার পর এখানে নতুন করে এরকম সাজানোর পর এখানে কিন্তু এখন 20 টাকা করে টিকিট করে দিয়েছে। তবে একটা সুবিধা, যে ওই 20 টাকার টিকিট আপনি একবার কাটলে যতবার ইচ্ছা আপনি এখানে যতদিন আছেন প্রত্যেক দিন আসতে পারবেন ওই টিকিটটা দেখিয়ে। ফেলে দেবেন না, তাহলে কিন্তু আবার কাটতে হবে। আগে এটা ছিল না, এখন সেটা হয়েছে। আমরা নিচে যাব যখন তখন কেটে নেবো, কারণ আসার সময় ওখানে কেউ ছিল না। এখন দেখা হলো, যিনি থাকেন এই দায়িত্বে তিনি বললেন आप घूम के आइए, নিচে আকে টিকিট ले लेना। তো এই পরিবেশ, তখন একটা অন্যরকম ভাইব ছিল, আজকে একটা অন্যরকম ভাইব। এতে যদি ভিউটা দেখা যেত,
আবার আরেকবার দেখাতে পারতাম 2022-এর পর 2024-এ আবার আমি এখানে। তবে এটা ভালো করেছে, দুর্দান্ত। এরকম একই জায়গায় আরেকবার এসে স্মৃতি রোমন্থন করতে বেশ দারুণ লাগে। চলুন আপনারা এনজয় করুন, দেখুন যতটুকু যা দেখা যাচ্ছে এই ভাইবটাকে নেওয়ার চেষ্টা করুন। পয়েন্ট দেখে হাঁটতে হাঁটতে চলে এসেছি আবার হোমস্টেতে। আর এখন মানে আশপাশের হোমস্টে আর আমাদের হোমস্টে পুরো মায়াবী লাগছে, এমন আলো দিয়ে সাজিয়ে দিয়েছে। সামনে ক্রিসমাস, মানে আর 2 দিন পর ক্রিসমাস, দুর্দান্ত লাগছে। দেখাচ্ছি একবার দেখুন। আমি যখন 2022-এ এসেছিলাম এই সেকশনগুলো ছিল না, এগুলো এত সুন্দর জানলা দিয়ে করা ছিল না। এগুলো খুব সুন্দর করেছে, এখন ওপর তলাতেও থাকতে পারবেন। এখানে রুম আছে, এখানে রুম আছে, এখন অনেক সুন্দর করেছে। আর এই পাশের ভিউ কিছুটা ক্লিয়ার হয়েছে। আরেকটা জিনিস এক্সট্রা হয়েছে, সেটা হচ্ছে এই জায়গাটা, এখানে একটা ডাইনিং টেবিল দেওয়া রয়েছে, ওপাশে ওয়াশরুম আছে, বেসিন আছে, এখানে একটা বড় উইন্ডো করে দিয়েছে। আর এপাশ দিয়ে আমাদের ঘর থেকে যে ভিউটা সেটাই এটা, এখান দিয়ে। তো এই হোমস্টে কিন্তু আরো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো দেখে জানাবেন কেমন লাগছে। আসতে চাইলে অবশ্যই এসে ঘুরে যাবেন। আমার নাম করলেও হবে, আমার চ্যানেলের নাম করলেও হবে। দুর্দান্ত ভাইব, দুর্দান্ত সুন্দর লাগছে। এর পরের দিন আমরা চলে গেছিলাম অহলদারাতে। সেখানে ছিলাম অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট হোমস্টেতে। সেই গল্প নিয়ে ফিরব এই সিরিজের অন্তিম পর্ব তথা পরবর্তী পর্বে। সেদিনকে সন্ধেবেলা লেপচা জগতের এই হোমস্টেতে স্ন্যাক্সে ছিল গরম গরম মোমো এবং রাত্রিবেলা ছিল রুটি, আলু ভাজা আর চিকেন। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম শিটংয়ের উদ্দেশ্যে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।